আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। মেয়েদের জাতীয় ক্রিকেট লিগের টি-20তে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বরিশাল। 7 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে রংপুরকে 13 রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। এছাড়া 10 পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে খুলনা ও চট্টগ্রাম। নারী কাবাডি বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে প্রথমবার অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচ সেরা হন স্মৃতি আক্তার। মিরপুরে অনুষ্ঠিত প্রথম ম্যাচে 42-22 পয়েন্টে উগান্ডাকে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। এবারের বিপিএলে অংশ নেবেন না তামিম ইকবাল। ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তামিম। এছাড়া আগামী 23 নভেম্বরের প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম তুলে নেওয়ার অনুরোধও করেছেন তিনি। বিকেএসপিতে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আয়োজিত হলো বিশেষ প্রমোশনাল সেমিনার, যেখানে মহাপরিচালক মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি ডক্টর মারুফ মোল্লা শিক্ষার্থীদের বৃত্তির সুযোগ, আবেদন প্রক্রিয়া ও সুবিধাসমূহ তুলে ধরেন। এছাড়া ইংরেজিতে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগও মিলবে বলে জানায় তারা। থাইল্যান্ডের ব্যস্ত রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম জনপ্রিয় ম্যারাথন সফলভাবে সম্পন্ন করে চ্যালেঞ্জ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন নাহিদুল ইসলাম নাহিদ। এছাড়া আন্তর্জাতিক রেসে আরও অংশ নেওয়ার পরিকল্পনাও আছে বলে জানিয়েছেন তিনি। এশিয়া কাপ রাইজিং স্টার্সে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এ দল। ম্যাচে আগে বোলিং করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে 78 রানে অল আউট হয় আফগানরা। জবাবে খেলতে নেমে 8 উইকেটে জয় পায় বাংলাদেশ। জাতীয় বাস্কেটবলে অষ্টমবারের মতো শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রামে ফাইনালে বিমান বাহিনীকে 83-60 পয়েন্টে হারায় তারা। এছাড়া সেরা খেলোয়াড় হয়েছেন নৌবাহিনীর মিথুন কুমার বিশ্বাস। এ নিয়ে মোট 11 বার চ্যাম্পিয়ন হলো দলটি। বাছাই পর্বের শেষ ম্যাচে স্লোভাকিয়াকে 6-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জার্মানি। দলের হয়ে গোল করেন ভোল্টেমাট, নাব্রি, সানে, বাকু ও ওয়েদ্রাগো। অন্যদিকে লিথুনিয়াকে 4-0 গোলে হারিয়ে বিশ্বকাপে উঠেছে নেদারল্যান্ডস। আইপিএল 2026-এর জন্য আবার রাজস্থান রয়্যালসের হেড কোচ ও ক্রিকেট পরিচালক হিসেবে ফিরছেন কুমার সাঙ্গাকারা। এছাড়া কোচিং সেটআপে লিড অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে দায়িত্বে থাকছেন বিক্রম রাথোর। 2026 বিশ্বকাপের পর ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়বেন দিদিয়ের দেশম। তার পরবর্তী কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে জিনেদিন জিদানের। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও ফ্রান্সের সংবাদ মাধ্যমের দাবি, ফ্রান্সের ফুটবল সংস্থার সঙ্গে প্রাথমিক চুক্তি করেছেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এই ফুটবলার। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়া আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।